হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে ছিল ভদ্রকালী পুজো, তাই আমরা দুপুরবেলা পুজো দেখতে বেরিয়ে পড়লাম মা আর মেয়ে মিলে। প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিয়ে যাচ্ছি। তো এখানে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব, ওদের পরিবার যাচ্ছে দণ্ডি খাটার জন্য। এখানে যে রাস্তায় জল দেওয়া হচ্ছে, সব দণ্ডি খাটা হবে। এই যে পুকুর থেকে জল তুলে রাস্তাটাকে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। ভীষণ সুন্দর জলটা, দেখো তোমরা। তারপরে এই যে চলে এলাম মন্দিরে গেটের সামনে। মন্দিরে প্রবেশ করছি আমরা। দেখো কত লাইটিং, এগুলো রাত্রে দেখা যাবে। স্টেজ করেছে, এখানে নাচ গান ফাংশন সমস্ত কিছু হয়। এক সপ্তাহ ধরে পুজো হয়। 400 বছরের পুরনো এই পুজোটা। এই মন্দিরে চলে এলাম আমরা। এখানে তখন পুজো শেষ হয়ে পুষ্পাঞ্জলি চলছে। এই পুষ্পাঞ্জলির পরেই আবার দণ্ডি খাটা হবে। এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, দেখো। চারিপাশে ছবিটা তুলেছি। এখানে একটা শিব মন্দির আছে, মন্দিরের ভেতরেই। দেখো মন্দির থেকে বেরোচ্ছি। এখানে সমস্ত মেলার আয়োজন করে রেখে দিয়েছে, রাত্রিবেলা মেলা বসবে। আজ গণ্ডি কাটা শুরু হলো। এই যে দেখো সবাই গণ্ডি খাটছে। আর এই যে রাস্তায় পাইপ লাগিয়ে রেখে দিয়েছে, জল দেওয়া হচ্ছে ওদেরকে। প্রচণ্ড গরম, রাস্তা ফাস্তা সব গরম হয়ে গেছে। তো এই যে গণ্ডি খাটতে খাটতে ওরা মন্দিরে চলে এসছে, একদম গর্ভগৃহের সামনে। ঠাকুরকে প্রণাম করে সব গণ্ডি খাটে, এখনও গণ্ডি খাটা চলছে। তো আমরা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। সন্ধেবেলায় আবার যাব তার প্রস্তুতি নেওয়ার জন্য। প্রচণ্ড রোদ্দুর। তো এই সন্ধেবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি, আবার মা মেয়েতে মিলে বাড়ির পাশ থেকে যাচ্ছি। দেখো মেলায় চলে এসেছি, কি সুন্দর চারিদিকে লাইটিং চলছে। দেখো সবাই আসছে, প্রচুর ভিড়। ফুচকা স্টল, ঘুগনি, তারপরে কত রকম বাচ্চাদের খেলনা, দেখো কত কি দেখেছো। ইয়াররিংস আছে, গার্ডার আছে, মেয়েদের সাজার জিনিসপত্র, মেলায় যা যা আর কি পাওয়া যায়। হ্যাঁ, তারপর কত রকম ব্যাগ। আর এগুলো দেখো খাবারের দোকান আশেপাশে, দেখো দেখো কত খেলনা, এগরোলের দোকান, মোমো, সব কিছুই আছে এখানে। ব্যাগ, কত বেশি ব্যাগই বিক্রি হচ্ছে, মানে ব্যাগটা বেশি প্রয়োজন হয় মানুষের। কি সুন্দর সুন্দর দেখো না, সাজাবার জন্য ফুলদানি, গাছ সব বিক্রি হচ্ছে। আমার মেয়ে এই ব্যাগগুলোকে বলছিল পেন্টিং। মা দেখবো যে ব্যাগ, ব্যাগগুলো এত সুন্দর পেন্টিং করা, মানে যা দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর। দেখো কত ব্যাগের দোকান, প্রচুর। আর এই দেখো প্যান্ডেলের ওপর দেখ করেছে, কি সুন্দর দেখেছো, সাদা কাপড়ের মধ্যে লাইট লাগানো, ভীষণ সুন্দর করেছে জিনিসগুলো। কত বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, দেখো। এই যে ফুচকা ঘুগনি সমস্ত বিক্রি হচ্ছে। তারপরে দেখো এখনও কত জিনিসপত্র, মানে পুরো রাস্তাটা জুড়ে দুপাশে এখন মেলা বসে। এই পাপড়ি চাট, ভেলপুরি সমস্ত দোকান, আইসক্রিম আছে, এই যে রিংস বিক্রি হচ্ছে। এই চলে এলাম মন্দিরের ভেতরে, লাইটিং করেছে দেখো, এখান দিয়ে ঢুকে পড়লাম। দেখো মন্দিরের গেটের সামনে একদম। তো এখানে আমাদের বিধায়ক মশাই এসেছেন, দেখে নাও তোমরা। এই 400 বছর পুরনো মন্দিরে এসে মায়ের দর্শন করার সৌভাগ্য পেয়েছি। আর বালির মানুষ ভালো মানুষ। তো দেখো আমরা এখানে ছবি তুলেছি বিধায়ক মশাইয়ের সঙ্গে, মেয়ে সেলফি তুলেছে। মন্দির সম্বন্ধে কিছু কথা বলছেন ওখানকার মশাইরা, তো শুনে নাও তোমরা। 1976 সালে আমরা উদ্যোগ নিয়েছিলাম। তখন আমরা বলেছিলাম যাদের এই মন্দিরে ন্যূনতম 101 টাকা দান করবেন, তাদের নাম শ্বেতপাথরের ফলকে আমরা বহন করব। সেই ফার্স্ট ফলকটা আজও আমরা বহন করছি। তারপরে আমাদের সামনে শিব মন্দিরটি হয়েছে, এখানে অনেক লোক 10,000 12,000 করে টাকা দিয়ে আমাদের শিব মন্দির করা হয়েছে, নাট মন্দিরও করা হলো। আমরা সবাই চাইব আমাদের এই পুজোটা যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে সব কিছু মেনটেন করে আমরা চলতে পারি। তো আমরা চলে এলাম এবার মন্দিরে। ঠাকুরের ছবিটা তো সকালবেলা ভালো করে তোলা হয়নি ভিড়ের জন্য, ঠাকুরের ছবি তুলে নিলাম। ঠাকুরের খুব সুন্দর ভোগের ব্যবস্থা আছে, ঠাকুরকে ভোগ দান করে। এরপর আমরা চলে এলাম ফুচকা খেতে।
একটুখানি ফুচকা টুচকা খেয়ে নিলাম। ভালো ছিল ফুচকাগুলো ভীষণ, খুব একটা খাই না ফুচকা, তবুও খেলাম। এই দেখো কি সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে, আলু, পটল, ঢেঁড়স, বেগুন সব। এই যে পেন্টিংগুলো, আমার মেয়ে বলছিল ব্যাগের পেন্টিং এগুলো। এই চলে এলাম পুকুরটার সামনে, চারিধারে লাইটিং করেছে, সুন্দর গাছ। দেখো মাছ পুকুরে খেলা করছে, কি সুন্দর বড় মাছ ওটা। আবার সিঁড়ির সামনে ছোট ছোট মাছগুলো এসে খেলা করছে, এগুলো আমি ছবিগুলো তুললাম। এ দেখো ছোট্ট ছোট্ট মাছ, বাচ্চাগুলো, কি সুন্দর। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার বাড়ি চলে যাব। মেয়েকে বলছিলাম এবার বৃষ্টি আসবে, বাড়ি চল। বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে একটা সুন্দর ফুল ফুটে আছে, সাদা গাছের মধ্যে। দেখো কি ফুল জানি না, গন্ধ নেই ফুলগুলো, কিন্তু এখানে আমাদের এখানে প্রায় 2-1টা বাড়িতে আছে এই গাছগুলো। এই যে হলুদ ফুল ফুটে আছে। এটা হলো দক্ষিণপাড়া মাঠ, আমার বাড়ির পাশে। তো এতটাই ব্লগ, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।